আসসালামু আলাইকুম। আজ 26শে অক্টোবর 2020। জানিয়ে দেব আজকে সারাদিন আবহাওয়া কেমন এবং আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া কেমন হতে যাচ্ছে তা আপনাদেরকে সঠিকভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে অনেক জায়গায় কিছুটা মেঘ প্রবাহিত হচ্ছে। তো এর প্রভাবে এসব অঞ্চলে কয়েকটি অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বা স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর দেশের দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলেও কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা মেঘ কিন্তু তৈরি হচ্ছে, যার প্রভাবে কিছুটা আংশিক বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর ভারতের মধ্যেও কিছুটা মেঘ এই মুহূর্তে সৃষ্টি হতে যাচ্ছে। তো কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। যাই হোক, আমরা আজকে সারাদিনে আবহাওয়া কেমন থাকবে তা আমরা মডেল দেখব। তারপর পরবর্তী কয়েকদিন আবহাওয়ার কেমন পরিস্থিতি থাকবে তা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আমরা পর্যায় মোড়ে চলে আসলাম। তারপর আমরা একটু ট্রেকিং করবো আজকের দিনের কি অবস্থা। তো আমরা ঠিক একটার দিকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন দেশে তেমন কোথাও কিন্তু বৃষ্টি কিন্তু দেখাচ্ছে না বাড়ি, তবে আংশিক মেঘাচ্ছন্ন বা এইরকম পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে। আমরা যদি আর একটু ট্রেকিং করে যদি আজ বিকেলের দিকে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকেও কিন্তু তেমন ভয়াবহ বৃষ্টি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। দর্শক, আমরা যদি মঙ্গলবার 27 তারিখ যদি চলে যাই, তারপর আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে তেমন কোথাও বৃষ্টি দেখাচ্ছে না। অলরেডি স্বাভাবিক পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করবে। আমরা যদি 28 তারিখ বুধবার যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টি, এভাবে পাহাড়ি অঞ্চলে এরকম আসতেছে। যাই হোক, এই যে তো পাহাড়ি অঞ্চলে কিছুটা এরকম বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে। আমরা যদি বৃহস্পতিবার 29 তারিখের দিকে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি আবারও কিন্তু আমাদের মডেল কোনো ধরনের বৃষ্টির আশঙ্কা কিন্তু দেখাচ্ছে না। তো একটা বৃষ্টি কিন্তু দিয়ে আসতেছে প্রচণ্ড আকারে। তো আমরা যদি আরও একটু ট্রেকিং করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন 30 তারিখের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে দক্ষিণাঞ্চলের অনেক জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম, তারপর কুতুবদিয়া, তারপর টেকনাফ, তারপর এখানে কক্সবাজারের অনেক গ্রামের মধ্যে এই বৃষ্টি ঢুকে পড়বে বলে আশঙ্কা করছি। যদি 31 তারিখ শনিবার দিন যদি চলে যায়, তাহলে দেখতে পাচ্ছেন উপকূলীয় অনেক জায়গায় কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি ঘটাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তো একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে আশেপাশে যে বঙ্গোপসাগরে। তারপর আমরা যদি আরেকটু ট্রেকিং করি, দেখি কি অবস্থা হয়। তো আমরা 31 তারিখের মধ্যে চলে গেলাম। তারপর দেখতে পাচ্ছি হুবহু বৃষ্টি কিন্তু থেকে যাচ্ছে, তবে বৃষ্টি একটু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমরা যদি ট্রেকিং করি, তাহলে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি কিন্তু আবার থাকছে। দর্শক, যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড আকারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বরিশাল, তারপর খুলনার মধ্যে কিন্তু প্রচণ্ড, তারপর কালাপাড়া, তো এসব অঞ্চলে ঢাকা, তো পাড়ি থেকে অতিবারে বৃষ্টির আশঙ্কা কিন্তু পাওয়া যাচ্ছে। দর্শক, কুমিল্লা সহ তারপর বরিশাল, খুলনা, তো চট্টগ্রাম প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, সিলেট বিভাগের মধ্যে কিন্তু প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো লো প্রেশার লঘুচাপ এই যে এখান থেকে যে ঘুরতেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা যদি মঙ্গলবার 3 তারিখের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি 3 তারিখের পর থেকে আবার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক। তারপর কিছুটা বৃষ্টি এদিকে দেখাচ্ছে সিলেট বিভাগের মধ্যে। তারপর আর কি তেমন ভয়াবহ বৃষ্টির রিপোর্ট কিন্তু আর পাওয়া যাচ্ছে না। দর্শক, তারপর আমরা যদি এরপরে চলে আসি, এরপরে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি কিন্তু ভারতের মধ্যে ভুবনেশ্বর, তো তালাই, এসব অঞ্চলে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে রায়পুর, তারপর এই যে কোরবা, তারপর রুরকেলা, এসব অঞ্চলে কিন্তু আমাদেরকে বৃষ্টি দেখাচ্ছে। তো এই যে দর্শক, কলকাতার মধ্যেও তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না, আমরা এই যে দেখতে পাচ্ছেন। তারপর তাপমাত্রা গরম কবে, তাপমাত্রা ঠান্ডা গরম কবে হবে তা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে। দর্শক, আমরা এবার তাপমাত্রা দেখব দেশের কোথায় কেমন তাপমাত্রা থাকবে। দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক 12টার দিকে চলে যাব। তারপর আমরা দেখব দেশের কোথায় কেমন তাপমাত্রা প্রবাহিত হবে। কলকাতার মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি তাপমাত্রা প্রবাহিত হবে। এবং এরপর আমরা যদি ধানবাদের মধ্যে যাই, তারপর ওখানেও দেখতে পাচ্ছি 31 ডিগ্রি তাপমাত্রা। রুরকেলাতে যদি আমরা চলে যাই, তাহলে আমরা ওখানে দেখতে পাচ্ছি এই যে এখানে 24 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এই যে। তারপর আমরা যদি কোরবা, এসব অঞ্চলে চলে যায়, তাহলে এখানে 30 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে। তারপর ভুবনেশ্বর, ওখানে 31 ডিগ্রি তাপমাত্রা আমাদেরকে দেখাচ্ছে। ধানবাদে 31 ডিগ্রি তাপমাত্রা আমাদেরকে দেখাচ্ছে। তারপর পূর্ণিয়াতে 31 ডিগ্রি তাপমাত্রা,
রংপুরে দেখতে পাচ্ছেন আপনারা 26 ডিগ্রি তাপমাত্রা, এই যে এখানে দেখা যাচ্ছে। তারপর ঢাকাতে 30 ডিগ্রি তাপমাত্রা। যদি আরেকটু ট্রেকিং করে দিই তাহলে দেখতে পাচ্ছেন বিকেলের দিকে চলে আসলাম, তাহলে তাপমাত্রা একদম কমে যাচ্ছে। যাই হোক, দেশের দক্ষিণাঞ্চলে 26 ডিগ্রি থেকে যাচ্ছে। তারপর ঢাকাতে যদি চলে যায় তাহলে এখানে 27 ডিগ্রি, তারপর রাজশাহীতে 26 ডিগ্রি, তারপর রংপুরে 25 ডিগ্রি, তারপর পূর্ণিয়াতেও 25 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কিছুটা থাকবে, বাড়তে থাকবে আর কি। তারপর আমরা যদি সকালের দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন 22 ডিগ্রি 17 ডিগ্রি তাপমাত্রা, একটু ঠান্ডা ঠান্ডা। তো এরকম পরিস্থিতি কিন্তু থাকবে বলে আশঙ্কা করছি দর্শক। আরেকটু যদি আমরা ট্রেকিং করি, যাই হোক আমরা 28 তারিখ চলে যাই, তাপমাত্রা কেমন দেখব। 28 তারিখের মধ্যে আমরা প্রায় 1টার দিকে চলে আসবো, 12টার দিকে চলে আসবো। তাহলে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি তাপমাত্রা। তারপর সিলেট বিভাগের একটু বেশি দেখা যাচ্ছে 31 ডিগ্রি। তারপর দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু 31 ডিগ্রি। তারপর ধামবাদে মোটামুটি 30 ডিগ্রি তাপমাত্রা থেকে যাচ্ছে। তারপর আমরা বাবনেশ্বর, তারপর এখানে করবা তো 30 ডিগ্রি তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। পূর্ণিয়াতে কিন্তু 29 ডিগ্রি তাপমাত্রা, তারপর পাটনাতে 29 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বয়ে যাবে বলে আশঙ্কা করছি দর্শক। যাই হোক, আমরা উইন্ডকাস্ট দেখব কেমন প্রচণ্ড বাতাস বা উইন্ডকাস্ট বায়ু কেমন প্রবাহিত হইতে আমরা একটু দেখে নিব। যাই হোক, তো আমরা ঠিক সোমবার এই মুহূর্তে 26 তারিখ চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন তেমন ভয়াবহ উইন্ডকাস্ট হচ্ছে না কোথাও। তারপর আমরা যদি মঙ্গলবার 27 তারিখ যদি চলে যাই, তারপর দেখতে পাচ্ছি দেশের কোথাও কিন্তু ভয়াবহ উইন্ডকাস্ট হচ্ছে না। তাহলে দর্শক, আমরা যদি আরেকটু ট্রেকিং করে করে একদম শেষে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আবার এই যে কেন হচ্ছে লো প্রেশার, এই লঘুচাপটি কিন্তু এই যে বাংলাদেশের উপর অতিক্রম করবে। বাংলাদেশের উপরে প্রচণ্ড ঝড় বাতাস আবার শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই যে এখানে লো প্রেশার, এই লঘুচাপটি এখানে থাকবে। তো এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি ঘটাবে, কলকাতা সহ তারপর চট্টগ্রাম সহ অনেক জায়গায় ভারী বৃষ্টি ঘটাবে বলে আশঙ্কা করছি দর্শক। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি কোনো ধরনের ভুল টুল হয় অবশ্যই ক্ষমা করবেন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন তাড়াতাড়ি পেয়ে যান। সো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।